নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরা পুলিশের এসপিউরা যারা দিনে দিনে ঝুঁকি নিয়ে ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত, কিন্তু তাদের জীবন কেমন চলছে জানেন? 11,850 টাকা বেতনে চাকরি করে প্রতিদিন গাড়ি ভাড়া দিতে হয় 100 থেকে 150 টাকা পর্যন্ত। এ টাকা এসপিউদের নিজের পকেট থেকে দিতে হচ্ছে। এ খবর বেরিয়েছে ত্রিপুরার দৈনিক সংবাদপত্রে। এসপিউদের ডিউটি এখন এমন জায়গায় যেখানে নিজেদের পকেট থেকে গাড়ি ভাড়া না দিলে পৌঁছানো সম্ভব নয়। কেউ কেউ 4 থেকে 5 কিলোমিটার দূরের থানায় ডিউটি করছেন। দিনের পর দিন নিজেদের বেতনের একটা বড় অংশ গাড়ি ভাড়াতে খরচ হচ্ছে। মাস শেষে হাতে যা থাকে তা দিয়ে সংসার চলে না। অনেক এসপির অভিযোগ, টিএসআর বা পুলিশ কনস্টেবলের যেমন আইডেন্টিটি যেমন কার্ড থাকে, তাদের নেই কোনো সরকারি পরিচয়পত্র। কোথাও গেলে লোকজন জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সরকারি চাকরি করো? তাহলে প্রমাণ দাও। এতে তাদের মানসিকভাবে অপমানিত বোধ হয়। আর বড় কথা, চাকরির নিশ্চয়তা নেই। বছর কেটে যাচ্ছে, স্থায়ীকরণ তো দূরের কথা, নিয়মিত বেতন পেতেও সমস্যা হচ্ছে অনেক সময়। 11,850 টাকা থেকে যদি প্রতিদিন 150 টাকা গাড়ি ভাড়া যায়, তাহলে 30 দিনে খরচ হয় 4,500 টাকা। বাকি থাকে 7,350 টাকা। এ টাকায় বাড়ি ভাড়া, খাবার, পরিবারের খরচ সব কিভাবে মেটাবে একজন এসপিউ? একজন সরকারি কর্মীর যা সম্মান, তা এসপিউদের কাছে আজও স্বপ্ন। সরকার এসপিউদের কাজে লাগাচ্ছে, কিন্তু এসপিউরা কি সরকারি কর্মচারী হিসেবে সম্মান পাচ্ছেন? ডিউটি আছে, দায়িত্ব আছে, কিন্তু নেই আইডি, নেই সুযোগ সুবিধা, নেই স্থায়িত্ব। এটা কি ন্যায়সঙ্গত? আপনারা বলুন, এসপিওদেরকে আরও সম্মান ও সুবিধা পাওয়া উচিত নয়? এই ভিডিওটা শেয়ার করুন যাতে এই আওয়াজ পৌঁছে যায় সরকার পর্যন্ত। কমেন্টে লিখুন আপনার এলাকার এসপিওর অভিজ্ঞতা কেমন। সরকার কী করলে তাদের জীবন একটু স্বস্তির হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।